নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও একটি নতুন ভিডিও আপনাদের জন্য শুরু করতে চলেছি। তো আজকে আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি, এই আপডেটটির জন্য আপনারা অনেকেই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো আপনারা ঠিকই ধরছেন বন্ধুরা, আজকে আমি 3929 আরটিআই মামলার যে গতি প্রকৃতি এবং এই গতি প্রকৃতি নিয়ে সুপ্রিম কোর্টে আজকে কি হতে চলেছে এবং কত নম্বরে এই মামলা রয়েছে আজকে সিরিয়াল নাম্বারে, সমস্ত বিষয় কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক অজানা তথ্য পেয়ে যাবেন। তবে তার আগে বলে রেখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা আজকের এই আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা এই স্ক্রিনে সবুজ লেখায় একটি লেখা দেখতে পাচ্ছেন যে 21/2/2024 অনারেবল মিস্টার জাস্টিস ঋষিকেশ রায় অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র, সিএল নাম্বার 105। এইটা দেখে কিন্তু অনেকেই এই 3929 মামলা নিয়ে বর্তমানে আজকে উদ্বিগ্ন হয়ে রয়েছেন। সব থেকে প্রথম কথা, বেঞ্চ চেঞ্জ হয়েছে। বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চ ছিল আপনারা জানেন, এবং সঞ্জয় কুমারের বেঞ্চ, সেই বেঞ্চ থেকে কিন্তু বিচারপতি ঋষিকেশ রায় এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে এসেছে। তো প্রথমেই বলেই যে আপনাদের এই বিষয় নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো দরকার নেই। সুপ্রিম কোর্টের কোনো একটা বিষয় নিয়ে হয়তো বেঞ্চ চেঞ্জ হয়েছে। তো এর আগের দিন কিন্তু যা শুনানি হয়েছিল গত 5 তারিখে, সেখানে কিন্তু বিচারপতি অনিরুদ্ধ বোস একটি কমেন্ট করেছিলেন যে এই মামলার কিন্তু ফাইনাল জাজমেন্ট 21 তারিখেই হবে, এবং তিনি এটা বলেছিলেন যে এই মামলাটাকে তিনি হিমা কৌলি ম্যামের বেঞ্চে পাঠিয়ে সেখানে ফাইনাল জাজমেন্টটা করাবেন। এবং 5 তারিখে এই মামলার ফাইনাল জাজমেন্ট হয়নি, কারণ অনেকগুলো আইএ ফাইল করা ছিল এই 3929 মামলার উপর, এবং সেই আইএ ফাইলগুলো আলী হোসেন মণ্ডলের যে মেন মামলা, সেই মামলার সাথে কিন্তু ট্যাগ হয়ে গিয়েছে, এবং তার জন্যই কিন্তু সমস্ত মামলাকে আজকে একত্রিত করে এই মামলাগুলোর শুনানি হবে আজকে, কেমনটাই কিন্তু ভাবাই যায়। তবে বেঞ্চ চেঞ্জ হয়েছে, বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চ থেকে বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে এসছে। এই নিয়ে ভাবিত হওয়ার কিছু নেই, কেননা অনেকেই হয়তো ভাবছেন যে এই মামলা নতুন করে আবার জাজমেন্ট হতে পারে, কিন্তু আমি বলছি এই মামলা নতুন করে জাজমেন্ট হওয়ার কিছুই নেই। বিচারপতি অনিরুদ্ধ বোস এতদিন ধরে যে যতগুলো শুনানি হয়েছে সমস্ত কিছু তার কিন্তু নোট ডাউন করা আছে, এবং সেই নোট ডাউনের ওপরেই কিন্তু ভিত্তি করে এই মামলার হয়তো আজকে ফাইনাল জাজমেন্ট হতে পারে। একটা ভালো দিক কিন্তু এই মামলার আজকে উঠে আসতে পারে। তাই আমি বলবো যে নিশ্চিন্তে থাকুন, এই মামলার কিন্তু আজকে হয়তো সুরাহা হয়ে যেতে পারে, এবং 3929 জন ক্যান্ডিডেট বা যে ভ্যাকান্সিটা রয়েছে আরটিআইয়ের 16,500 রিক্রুটমেন্টের নন জয়নিং সিট, সেই রিক্রুটমেন্টে কিন্তু আজকে হয়তো অর্ডার হতে পারে জয়নিংয়ের বা রিক্রুটমেন্ট করার। তো আপনারা গতদিন শুনেছিলেন 5 তারিখে যে পিটিশনারদের পক্ষের উকিল পাটোয়ালিয়া স্যার, উনি কিন্তু আর্গুমেন্ট করেছিলেন, এবং সেখানে 252 জন পিটিশনার বা 252 থেকে 352 জন পিটিশনারের কথা তিনি নিজ মুখে স্বীকার করেছিলেন। এটা নিয়ে কিন্তু অনেকেই উদ্বিগ্ন ছিলেন, যারা সিঙ্গেল বেঞ্চে পিটিশনার ছিলেন এবং আইএ ফাইল করে রেখেছিলেন। তারা বলছিলেন যে এতজন পিটিশনার থাকলেও সুপ্রিম কোর্টে মিনিমাম কিন্তু 2,500 থেকে 3,000 মতো বর্তমানে পিটিশনার রয়েছে, সমস্ত যতগুলো আইএ ফাইল হয়েছে তার উপর। তো এটা নিয়ে অনেক ক্যান্ডিডেটেরই প্রশ্ন ছিল যে প্রায় 3,000 মতো ক্যান্ডিডেট থাকলেও সেখানে 252 বা 352 জনের কথা কেন বললেন পাটোয়ালিয়া স্যার। তো দেখুন বন্ধুরা, ততদিন 5 তারিখে কিন্তু আইএ ফাইল যেগুলো ছিল, যারা সুপ্রিম কোর্টে পিটিশনার হয়েছে পর থেকে, যারা সিঙ্গেল বেঞ্চে পিটিশনার ছিল, যারা আলী হোসেন মামলার সাথে নিজেদেরকে অ্যাড করার জন্য সুপ্রিম কোর্টে পার্টি হয়েছিল, সেই আইএ ফাইলগুলো কিন্তু গত 5 তারিখে শুনানির দিন অবধি সেটা গৃহীত হয়নি, এবং সেই দিন বিচারপতি অনিরুদ্ধ বোস ওই মামলাগুলোকে সমস্তগুলোকে একসাথে ট্যাগ করেন, যার ফলে কিন্তু সমস্ত মামলাকে একত্রিত করে আজকে সমস্ত মামলা শুনানি হতে চলেছে, যার জন্যই কিন্তু গত দিনে 252 থেকে 352 জন পিটিশনারের কথা উঠে এসেছে।
কিন্তু আজকে যদি পিটিশনারের কথা উঠে আসে তাহলে কিন্তু আজকে 2,500 থেকে 3,000 পিটিশনারের কথা উঠে আসবে যতগুলো ফাইল অ্যাকসেপ্টেড হয়েছে তার উপরে। তো সেক্ষেত্রে আমি বলবো এখানে উদ্বিগ্ন হওয়ার কোনো বিষয় নেই, আপনাদের মামলা সব ঠিকঠাক জায়গাতে আছে এবং এই 3929 মামলায় কিন্তু আজকে ভালো একটা দিক উঠে আসতে পারে। এবং আরও একটা বিষয় যেটা নিয়ে কিন্তু আপনারা অনেকে আতঙ্কিত হয়ে আছেন যে সিএল নাম্বার যেটা দেখতে পাচ্ছেন, সিএল নাম্বার 105 নম্বরে রয়েছে, তাহলে 105 নম্বরে কি করে মামলা ওঠা সম্ভব। তো এক্ষেত্রে আমি বলে রাখি বন্ধুরা, আপনারা ভালো করে যদি খোঁজ নেন তাহলে আপনারা জানতে পারবেন, বা আপনারা যদি সুপ্রিম কোর্টে যদি কজ লিস্ট চেক করেন সেখানেও কিন্তু দেখতে পাবেন বিচারপতি ঋষিকেশ রায়ের যে মামলার যে মিসলেনিয়াস সেখানে কিন্তু 104 সিরিয়াল নাম্বার থেকে শুরু হচ্ছে, অর্থাৎ 104 প্রথম মামলা যাবে, তারপরে কিন্তু 105 সেই ক্ষেত্রে ধরতে গেলে এটা 2 নম্বরে রয়েছে। এবং এই মামলা কিন্তু ফার্স্ট হাফে আজকে শুনানি হবে। এবং এই মামলাতে যারা ভাবছেন যে 105-এর জন্য হয়তো আজকে উঠবে না, সেরকম কোনো বিষয় নেই। এই মামলা কিন্তু প্রথমেই রয়েছে, 2 নম্বরে রয়েছে, 104 থেকে মামলা শুরু হচ্ছে। এবং বিচারপতি ঋষিকেশ রায়ের যে মামলার লিস্ট ছিল সেই লিস্ট কিন্তু ছোট করা হয়েছে, আজকে 25টা মামলা বর্তমানে ঋষিকেশ রায়ের বেঞ্চে রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই 3929 মামলাটা হয়তো আজকে দীর্ঘক্ষণ শুনানি হতে পারে এবং একটা ভালো বিষয় আজকে এই মামলা থেকে উঠে আসতে পারে। তাই আমি সকলকেই বলবো যারা যারা এই মামলায় পিটিশনার আছেন বা যারা নট ইনক্লুডেড ক্যান্ডিডেট হয়ে রয়েছেন বর্তমানে 2020-তে যে ইন্টারভিউ দিয়েছিলেন 16,500 রিক্রুটমেন্টে, যারা এখনও চাকরি পাননি তাদেরকে বলবো আপনারা সকলে পজিটিভ থাকুন এবং পজিটিভ ভাবুন, নিশ্চয়ই আজকে ভালো একটা কোনো ফল আপনারা হয়তো পাবেন। এবং 4,000 জন ক্যান্ডিডেট যারা কিন্তু নতুন করে হয়তো স্কুলে যাওয়ার পথ তাদের জন্য সুগম হতে চলেছে। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু গত দিনে নিজেরাই তারা স্বীকার করেছিল যে এই সিট 16,500 রিক্রুটমেন্টের ফলে ক্যারি ফরওয়ার্ডের যে তত্ত্বটা তারা কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে আউড়েছিল, সেই ক্যারি ফরওয়ার্ড তত্ত্ব কিন্তু আর খাটবে না। এই সিট কিন্তু 16,500 রিক্রুটমেন্টেরই নন জয়নিং সিট। তো বন্ধুরা দেখা যাক আজকে কি হয় শেষমেশ। আজকে এই মামলাটা উঠাকলেন, আজকে সকলেই ভগবানের কাছে প্রে করুন যেন ভালো কিছু হয়। অনেক দিন ধরে নট ইনক্লুডেড ক্যান্ডিডেটরা দীর্ঘদিন ধরেই কিন্তু বঞ্চিত হয়ে রয়েছেন, তো তাদের যেন সেই পথ, স্কুলে যাওয়ার পথ যেন তাদের জন্য সুগম হয়। তো বন্ধুরা আজকে আপডেটটি এখানেই রইল আপনাদের জন্য। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে ফলো করতে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি আবার, এবং এই মামলার গতি প্রকৃতি কী হয় আপনাদেরকে অবশ্যই কিন্তু আমি আপডেট দিয়ে জানাবো। ধন্যবাদ।